অনাকাঙ্ক্ষিত বিদ্যুতের বলি অজয়, নিহত যুবকের বাড়ি কল্যাণপুর ঘিলাতুলি। সোমবার সেখানে স্থানীয় বিধায়ককে নিয়ে গেলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এদিন কল্যাণপুরের ঘিলাতুলি গ্রামের মণিপুরি পাড়ায় গেলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। প্রসঙ্গত, অনাকাঙ্ক্ষিত বিদ্যুতের স্পর্শে মাত্র 22 বছর বয়সে যুবক অজয় দেবনাথের জীবনদীপ নিভে যায়। স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জনপ্রতিনিধি ও বিদ্যুৎ নিগমের কর্মকর্তাদের সঙ্গে এদিন দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন মন্ত্রী। তারপর প্রয়াত অজয়ের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি সহ স্থানীয় বিধায়ক। প্রয়াত যুবকের পরিবারবর্গের সাথে কথা বলে মন্ত্রী বলেন, তাদের চোখে অশ্রু, কোনো সমবেদনাই এই শোক ভোলার নয়। তবুও তাদের হৃদয়ের উষ্ণতায় জড়িয়ে ধরি, যে কোনো প্রয়োজনে পাশে থাকার কথা জানান তিনি বলেন, রাজ্য সরকার তাদের পাশে ছিল, আছে, থাকবে। ঈশ্বর অজয়ের আত্মাকে শান্তি দিন। এদিন মন্ত্রী এমনটাও জানান, ঘটনার খবর পাওয়ার পর সাথে সাথে ঘটনার তদন্ত করার কথা বলেন তিনি জানান, তদন্ত রিপোর্ট আসলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কিভাবে থাকা যায় সে ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে বলে তিনি জানান। এদিন তিনি আরও জানান যে স্থানীয় বিধায়কের দাবি মেনে এই কল্যাণপুর এলাকায় একটি 132 কেভি সাবস্টেশন করা হবে বলে ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা আরও কিভাবে উন্নত করা যায় এই দিকটিও দেখা হচ্ছে বলে তিনি জানান। সেই জন্য আমরা টোটাল যে জিনিসটা বুঝেছি, বিশেষ করে আমাদের জেনারেল ম্যানেজার আমাদের স্বপন বাবু দেববর্মা এবং আমাদের কৃষি সিদ্ধবর্মা দুজন অফিসার এসছেন। এরাই মেইনলি এই জিনিসগুলি দেখে এবং এই বিশেষ করে প্রথম কল্যাণপুরে আরও অনেক জায়গা আছে যেখানে ডিফেক্টিভ আছে, সেগুলির জন্য আমরা পুরো যেন খোল নলচে পাল্টাতে পারি, সেই জন্য আমরা একটা স্কিম নেব। প্রথম তারের এবং খুঁটির এগুলি আমরা দেখব, দেখার পরে আমাদের প্ল্যানিং আছে এবং এমএলএ সাহেব বারবার দাবি করেছে 132 কেভি সাবস্টেশন এখানে চালু করার জন্য। আমরা সেই দিনেই আমাদের সেক্রেটারি অভিষেক সিং, এমডি, জেনারেল ম্যানেজার সবাইকে নিয়ে আমার অফিসে মিটিং করেছি। সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি আমরা পয়সা যা লাগে একটু বেশি পয়সা লাগে, প্রায় 20 কোটি টাকার মতো খরচ যাবে, একটা 132 কেভি সাবস্টেশন আমরা